প্রিয় শিক্ষার্থী, মোহাম্মদ আলী কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ রিবনের কিছু কাজ শিখব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব ভিউ রিবনের রিডিং মোড যেটা আছে এটা। তো এই মোডে ক্লিক করা থাকলে আমাদের পেজটা কেমন অগোছালো মনে হয়। তো এই অবস্থা থেকে ফিরে আসার জন্য আমরা এখানে প্রিন্ট লেআউট অপশনে ক্লিক করতে পারি। এরপর কখনো ওয়েব লেআউটে ক্লিক করা থাকতে পারে, সেই অবস্থা থেকে ফিরে আসার জন্য আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করতে পারি। আবার আউটলাইনে ক্লিক করা থাকতে পারে, এই অবস্থা থেকেও ফিরে আসার জন্য আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করতে পারি, তাহলে পেজটা সাজানো গোছানো দেখা যায়। একইভাবে আমাদের যদি কখনো ড্রাফটেও ক্লিক করা থাকে, সেই অবস্থা থেকেও আমরা ফিরে আসতে পারি এই প্রিন্ট লেআউট ক্লিকের মাধ্যমে। এরপর আমরা একটু দেখব যে কিভাবে রোলার বারটা আনা যায় বা বাদ দেওয়া যায়। উপরেই দেওয়া আছে, রোলার ক্লিক করলে রোলার বারটা চলে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। একইভাবে আমরা আমাদের পেজে একটা গ্রিড লাইন কিভাবে নিয়ে আসতে পারি, যেটা গ্রাফ পেপারের মতো দেখায়। এখানে ক্লিক করলে আমরা আবার ক্লিক করলে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারবো। এরপর আমরা জুমের কিছু কাজ শিখব। সেই জুমের কাজটা একটু দেখে নিই। তো জুমের কাজ করার শুরুতে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে কিভাবে জুম থেকে আমাদের পেজটাকে ছোট বা বড় করে দেখা যায়। তো এখানে বলে রাখা ভালো যে সর্বোচ্চ 500% পর্যন্ত আমাদের এই জায়গা থেকে পেজটাকে বড় করে দেখা যায়। ওকে, আবারও আমরা সেই জুমে যাই, সর্বনিম্ন 10% করে আমাদের পেজটাকে ছোট করে দেখা যায়। এখানে 100% হচ্ছে প্রকৃত সাইজ। এর ভিতরে আমরা জুমে গিয়ে এই অপশনগুলো দেখে আসতে পারি। যেমন আমরা যদি আমাদের পেজের লেখাটাকে পেজের চওড়া অনুযায়ী দেখতে চাই, সেক্ষেত্রে পেজ ওয়াইডে ক্লিক। আমরা যদি বহু পেজ একসাথে দেখতে চাই, সেক্ষেত্রে মাল্টিপল পেজে ক্লিক করতে পারি। ছোট হয়ে আসছে। অনেকগুলো পেজ থাকলে একটা পেজ নিয়ে আসি, তাহলে পাশাপাশি দেখাবে। আবারও যাই জুমে, এখানে আমরা লেখার চওড়া অনুযায়ী যদি পেজটা দেখতে চাই, টেক্সট ওয়াইডে ক্লিক করলে শুধুমাত্র যে পেজে লেখা আছে সেই পেজটা বড় করবে। আবারও যাই জুমে, এখানে পুরা পেজ, একটা পেজ একসাথে দেখতে চাইলে হোল পেজে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে একটা পেজই আমরা দেখি। একইভাবে এখানে পেজের চওড়া অনুযায়ী দেখা যায়, বহু পেজ একসাথে দেখা যায়, ওয়ান পেজ দেখা যায়। আমরা এর বিকল্প একটা দেখতে পারি, সেটা আছে এখানে জুমের মাধ্যমে আমাদের পেজটাকে টেনে ছোট বা বড় করতে। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল কি CTRL প্লাস মাউসের স্ক্রল কি একসাথে চেপে এবং স্ক্রল করে আমরা আমাদের পেজের ছোট বা বড় করে দেখতে পারি। দেখেন, এভাবে আমরা করি। তারপর এবার আমরা আমরা যে পেজ নিয়ে কাজ করছিলাম সেই পেজের, অর্থাৎ সেই উইন্ডোটা নিয়ে কাজ করতে পারি। যেমন এর যদি হুবহু আর একটা উইন্ডো আমরা পেতে চাই, সেক্ষেত্রে নিউ উইন্ডোতে ক্লিক করলে হুবহু আর একটা উইন্ডো পেয়ে যাবে, যেটা সেভ অ্যাজ এর মাধ্যমে করা হয়। একই কাজ আমরা এই ভিউয়ের নিউ উইন্ডোর মাধ্যমে করতে পারি। ক্লিক করছি, তেমন হয়তো কোনো পার্থক্য বোঝা যায়নি, কিন্তু একটা মিনিমাইজ করলে দেখা যাবে যে আরেকটা পেজ বা আরেকটা উইন্ডো এখানে আছে। আবারও ক্লিক করি। এরপর স্প্লিট এর মাধ্যমে আমরা আমাদের পেজকে ভাগ করে কাজ করতে পারি। এটা ক্লিক করি, দুটা পেজ আলাদা আলাদা দেখাচ্ছে, এখানে আলাদা আলাদা কাজ করা যাবে। এটা দেখে আমরা নিচের পেজেও কাজ করব। আমরা এটাকে বাদ দেওয়ার জন্য রিমুভ স্প্লিটে ক্লিক করি। এরপর আমরা অ্যারেঞ্জ অলে যেতে পারি। অ্যারেঞ্জ অলে গেলে কি হবে, যতগুলো উইন্ডো ওপেন আছে সবগুলো উইন্ডো একসাথে ওপেন। তো ঠিক আছে, আমরা অ্যারেঞ্জ অলে ক্লিক করে এটা পেয়ে যাব।
এরপর আমরা সুইচে যাব। সুইচ যতগুলো ওয়ার্ড ফাইল ওপেন আছে আমরা এখানে যেমন সুইচ পেয়েছি একইভাবে এই জায়গায়ও করতে পারি। ক্লিক করে করে আলাদা আলাদাভাবে আমরা পেজে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।